স্কুলে স্কুলে ঝুলছে তালা। এমনই এক ছবি নজরে আসলো মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের লক্ষ্মীপুর পূর্বপাড়া এলাকার শিশু শিক্ষা কেন্দ্রে। এনায়েতপুর অঞ্চলের লক্ষ্মীপুর একটি গ্রাম। এই গ্রামে কেবলমাত্র একটি প্রাথমিক বিদ্যালয়। 2001 সালে লক্ষ্মীপুর পূর্বপাড়া শিশু শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা হয়েছিল। 4 জন শিক্ষক শিক্ষিকাও ছিলেন, প্রায় শতাধিক ছাত্রছাত্রীও ছিল। বেশ জমজমাট চলছিল পড়াশুনো ও মিড ডে মিলের খাওয়া দাওয়া। একে একে শিক্ষকেরা অবসর নিতেই বিদ্যালয় তালা ঝুলছে প্রায় 4 বছর থেকে। স্থানীয় অভিভাবকেরাও পড়েছেন বেশ সমস্যায়। এখন ছেলে মেয়েদের দূর দূরান্তে পাঠাতে হচ্ছে পড়াশোনার জন্য। এই চাপে অনেকে পড়াশোনাও ছেড়েছে বলে অভিযোগ। স্থানীয় অভিভাবক রুম্পা খাতুন মতেজা বিবিদের অভিযোগ, স্কুল যখন খোলা ছিল তখন খুব ভালো পড়াশোনা হচ্ছিল। প্রায় 4-5 বছর ধরে স্কুল বন্ধ। আমরা গরিব মানুষ, ছেলে মেয়েদের বেসরকারি স্কুলে তো পড়াতে পারবো না। সরকারি স্কুলও অনেক দূরে রয়েছে। স্কুল বন্ধ হয়ে যাওয়ায় আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার বেশ সমস্যা হচ্ছে। শিক্ষক নিয়োগ হলে আমাদের ছেলেমেয়েরা বাড়ির পাশেই পড়াশুনো করতে পারবে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যের প্রতিনিধি শেখ জিয়াউলের বক্তব্য, আমাদের গ্রামে একটিমাত্র প্রাথমিক স্কুল। এই এলাকার প্রায় 2000 মানুষের বসবাস। একই স্কুলে ছাত্রছাত্রীদের ঠাসাঠাসি করে পড়াশুনো করতে হচ্ছে। এই শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার ফলে এই এলাকার মূলত দুস্থ পরিবারের ছাত্রছাত্রীরা বেশ সমস্যায় পড়েছে। মানিকচক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শেখ সাকির উদ্দিন বলেন, খবর পেয়েছি মানিকচকের অনেকগুলো এমএসকে ও এসএসকে স্কুল বন্ধ হয়েছে শিক্ষকের অভাবে। বিষয়টা প্রশাসনের কাছে জানানো হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। পড়ালেখা ভালো আগে ছিল, এখন বন্ধ হয়ে গেছে, স্কুল চলছে না। আমরা বলছি কি স্কুল খুলো, আমরা বাচ্চাগুলা ভালো করে পড়ালেখা করবে। বলছে ছাত্রছাত্রী টিচার সব আসতো? হ্যাঁ, ছাত্রছাত্রী টিচার সব আসতো। রান্না বান্না হতো? রান্না বান্না হতো, পড়াশোনা হতো? পড়াশোনা হতো, ভালো করে স্কুল চলছিল। কতদিন আগে বন্ধ হলো? 4 বছর 4 বছর থেকে বন্ধ। বন্ধ। আচ্ছা, স্কুল? স্কুল দেখেন চারদিকে জঙ্গল আছে, কি অবস্থা দেখেন। আচ্ছা, আপনাদের ছেলে মেয়ের কি সমস্যা হচ্ছে? আপনাদের আমরা ছেলেগুলা দূরে যাচ্ছিল, এখন কি অবস্থা, কি করব? ছেলে পেলে তো এমনি বরবাদ হয়ে যায়। আচ্ছা, কি দাবি রাখছেন? কি দাবিরা আমরা চাইছি কি স্কুল খুলো, আমরা বাচ্চাগুলা পড়ালেখা করব, স্কুল ভালো মতন চলবে, এগুলো আমরা চাইছি। আচ্ছা, আপনার ছেলে মেয়েকে কি দূরে যেতে হচ্ছে এখন? হ্যাঁ, অনেক দূর। আচ্ছা, এটা কোন এলাকা, জায়গার নাম কি? এটা নাম লক্ষ্মীপুর পূর্বপাড়া আচ্ছা শিক্ষা কেন্দ্র স্কুল। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? মতে যাবি? আচ্ছা, অভিভাবক গার্জেন? হ্যাঁ, অভিভাবক আছে। এখানে স্কুল খুলছিল তো জঙ্গল হয়ে গেছে, এখন কোথায় যাবে? বাচ্চারা পড়ছিল, ক্লাস চলছিল, তো এখন বন্ধ হয়ে গেছে। কোথায় যাবে? শেখপুরা যাবে, কিনেতপুর যাবে, মথুরাপুর যাবে, কোথায় যাবে? 3-4 বছর থেকে বন্ধ আছে, বাচ্চারা পড়াশোনা করছে, কোথায় পড়বে? তো স্কুলে কি তালা বন্ধ? হ্যাঁ, তালা বন্ধ, তালা মারা আছে, বন্ধ করে দিয়েছে। আচ্ছা, আগে কি চলছিল স্কুল? হ্যাঁ, আগে চলছিল। কতদিন থেকে বন্ধ আছে? হয়েছে 5-6 বছর থেকে বন্ধ। আচ্ছা, আমাদের তো টাকা পয়সা নাই, গরিব মানুষ, কোথায় যাবো? বাচ্চাকে নিয়ে কোথায় পড়াবো? এখানে তো স্কুল বন্ধ হয়ে গেছে, কোথায় নার্সারিতে ভর্তি হচ্ছে, অনেক টাকা দিচ্ছে, কোথায় পড়াবো? তো আচ্ছা, বাড়ির সামনে ছিল, কাছে ছিল, সুবিধা হচ্ছিল? হ্যাঁ, সুবিধা হচ্ছিল না, বাচ্চারা পড়ছিল তো ভালো হচ্ছিল। স্কুল এখন বন্ধ হয়ে গেছে, তো কোথায় নিয়ে যাবে বাচ্চারাকে? কোথায় পড়বে? ভর্তি করবে তো কোথায়? আচ্ছা, কি নাম আপনার? রুম্পা খাতুন। আচ্ছা, অভিভাবক গার্জেন? হুম। এটা তো প্রায় 4 বছর আগে বন্ধ হয়ে রয়েছে। আমরা এখানে বাচ্চাগুলো ভালোভাবে পড়াশোনা করাতো, ম্যাডামগুলো ছিল, একটা ম্যাডাম ছিল, ভালো করে পড়া করাতো। কিন্তু এখন বর্তমান পরিস্থিতি স্কুল বন্ধ, আর স্কুলে যা পরিবেশ হয়েছে এখন জঙ্গলে ভর্তি। এই সমাজে এই পাড়ার লোক, পুরো পাড়া এখন মানে কোথায় যাবে ভেবে পাচ্ছে না। এখানে এক মোহনা লক্ষ্মীপুর মিলে একটাই স্কুল রয়েছে, সেখানে খুব ঠাসাঠাসি হচ্ছে, ভর্তি নেওয়া নেওয়া, ওখানেও গেলে মাস্টাররা খুব করে হোঁচট খাওয়ায়। তো এটা স্কুল খুললে খুব ভালো হতো এবং এই পাড়াটা খুব উপকৃত হতো। আচ্ছা, বলতে হয়েছিল প্রতিষ্ঠাটা? এটা 2001-এ প্রতিষ্ঠাতা হয়েছিল স্কুলে। সব ঠিকঠাক চলছিল? সব ঠিকঠাক চলছিল, মিড ডে মিলও চলছিল, সবই চলছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি খুব খারাপ। এখান থেকে ম্যাডামগুলো সব রিটায়ার্ড করে গেল। কি অবস্থা এলাকার? এই এলাকা খুব দূরস্থ এলাকা, এই বাচ্চারা কোথায় পড়াবে? না নার্সারি ধরতে পারছে, না ধরতে পারছে। সবাই ছেলেগুলোকে মাঠে ঘাটে পাঠাচ্ছে কাজ করার জন্য। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জিয়াউল হক। কি দায়িত্বে আছেন? আমি পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রতিনিধি? সদা প্রতিনিধি।
দারুণ।